বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি ফুলের কথা জানিয়ে দেব যে ফুলটি আগামীকাল সফলা একাদশীর মহাযজ্ঞে ভগবান বিষ্ণুদেবকে ও মাতা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারেন। তাহলে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে ও অখণ্ড সৌভাগ্য লাভ করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার কখনো অর্থের অভাব হবে না ও সেই সঙ্গে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে। বন্ধুরা, বছরের অন্যতম ও পবিত্র একাদশী হলো এই সফলা একাদশী। আর এই সফলা একাদশীর দিনে ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করলে এবং তার পছন্দের এই ফুলটি নিবেদন করে হৃদয়ের অন্তর থেকে ভক্তি সহকারে তার পুজো আরাধনা করলে একদিকে যেমন বহু জন্মের পাপ থেকে উদ্ধার পাওয়া যায়, ঠিক তেমনি আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের অতি পরিচিত এমন একটি বিশেষ ফুলের কথা বলবো, যে ফুলটি শুধুমাত্র ভগবান বিষ্ণুদেবের নয়, মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি ফুল। আর আগামীকাল এই সফলা একাদশীর দিনে আর আপনি যদি এই ফুলটি ভগবান বিষ্ণুদেবকে ও মাতা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন, তাহলে ভগবান বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মী আপনার উপর অত্যন্তই সন্তুষ্ট হবেন। এর ফলস্বরূপ আপনার সংসারে আর্থিক উন্নতি হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। এক কথায় আপনারা বলতে পারেন যে আপনারা রাতারাতি ধনী হয়ে উঠবেন। কিন্তু শাস্ত্রের বিধি ও বিধান অনুসারে দ্বাদশী স্পর্শে একাদশী তিথি পালন করা হবে। তাই এই একাদশী তিথি পালন করা হবে আগামীকাল। বন্ধুরা, এই সফলা একাদশীর পালনের সময় হলো পরের দিন সকাল 6:40 থেকে সকাল 10:14 পর্যন্ত। সুতরাং বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারলেন যে এই সফলা একাদশী তিথির সঠিক এবং পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। কিন্তু বন্ধুরা, এইবার আমি আপনাদের জানিয়ে দেব যে আপনি যদি একাদশীর এই পবিত্র মুহূর্তে ভগবান বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মীকে বিশেষ এই ফুলটি নিবেদন করতে পারেন, তাহলে আপনার সমস্ত মনোবাঞ্ছা 3 দিনের মধ্যেই পূরণ হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে আপনারা যদি ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ পেতে চান, মা লক্ষ্মীর কৃপা পেতে চান, তাহলে জয় বিষ্ণুদেবের জয়, জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, সফলা একাদশী তিথি পালন করেন, তাহলে অতি অবশ্যই সবার আগে চেষ্টা করবেন যে পঞ্চরবি শস্য পরিহার করে এই সফলা একাদশী ব্রতটি পালন করা। এর ফলে ভগবান বিষ্ণুদেব ও মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনার সমস্ত পাপ স্বয়ং বিষ্ণুদেব হরণ করে নেবেন। আর আপনি যদি একান্তই এই একাদশী ব্রত পালনে সক্ষম না হন, তাহলে অন্তত পক্ষে বছরের প্রত্যেকটি একাদশী তিথির দিনে আমিষ খাবার খাবেন না। হ্যাঁ বন্ধুরা, অন্তত পক্ষে নিরামিষ খাবার গ্রহণ করে ও আন্তরিকতার সহযোগে ভগবান বিষ্ণুদেবের পূজা করুন এবং তার পূজা করার সময় তার এই পছন্দের ফুলটি নিবেদন করতে পারলেই আপনার সেই পুজো সম্পূর্ণ হবে এবং ভগবান বিষ্ণুদেব আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবেন। একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে দেব, একাদশী তিথির মহাযজ্ঞে আপনি যদি এই ফুলটি দিয়ে মা লক্ষ্মীরও পুজো আরাধনা করতে পারেন, তাহলে স্বয়ং মা লক্ষ্মীও আপনার প্রতি অত্যন্তই প্রসন্না হবেন। আর এই ফুলটি হলো পদ্ম ফুল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, কারণ আপনারা প্রত্যেকেই জানি যে এই পদ্ম ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। কিন্তু শাস্ত্রমতে এই ফুলটি ভগবান বিষ্ণুদেবেরও অত্যন্ত পছন্দের। সফলা একাদশীর দিনে কোনো ভক্ত যদি ভক্তি সহকারে একটি পদ্ম ফুল নিবেদন করতে পারে, সঙ্গে ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করতে পারেন, তাহলে তার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যা এক নিমেষেই তা সমাধান হয়ে যায়। এছাড়াও বন্ধুরা, মা লক্ষ্মীও কিন্তু নারায়ণ তথা শ্রী হরিকে এই পদ্ম ফুলটি নিবেদন করলে এতটাই সন্তুষ্ট হন যে সেই ভক্তের গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন, যার ফলে সেই গৃহে আর কখনোই টাকার অভাব থাকে না এবং নানান দিক থেকে অর্থের আগমন শুরু হয়ে যায়। বন্ধুরা, এই পদ্ম ফুলের পাশাপাশি আরো অনেক ফুল রয়েছে, যে ফুলগুলি ভগবান বিষ্ণুদেবের
অত্যন্ত পছন্দের। আর সেই ফুলগুলি হল অশোক, বৈজয়ন্তী, চাঁপা এবং জুঁই। তবে আকন্দ, ধুতরা ইত্যাদি ফুল, এই সকল ফুলগুলি ভুলেও আপনি বিষ্ণুদেবকে নিবেদন করবেন না। বন্ধুরা, আমি তো আপনাদেরকে বিষ্ণুদেবের পছন্দের ফুলের কথা জানিয়ে দিলাম, ঠিক এরই পাশাপাশি আপনাকে আরো একটি বিষয় জানিয়ে দেব। এমন একটি পাতার কথা আপনাকে জানিয়ে দেব, যে পাতাটি ছাড়া ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করা একেবারেই সম্পূর্ণ হবে না। হ্যাঁ বন্ধুরা, সেই পাতাটি হলো তুলসী পাতা। বন্ধুরা, এই সামান্য তুলসী পাতা এবং একটি পদ্ম ফুল আগামীকাল সফলা একাদশীর দিন নিবেদন করতে পারলে ভগবান বিষ্ণুদেব আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং তার কৃপায় আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এই ফুল আপনি নিবেদন করবেন কখন? বন্ধুরা, এই পদ্ম ফুল আপনারা নিবেদন করবেন সন্ধ্যার পর। হ্যাঁ বন্ধুরা, আপনারা সন্ধ্যাবেলায় যেভাবে বাড়িতে সন্ধ্যা দেখান ঠিক সেভাবেই সন্ধ্যা দেবেন। বাড়িতে যেভাবে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই নিত্য পুজো আরাধনা করবেন। সঙ্গে মা লক্ষ্মীর পাঁচালী অবশ্যই পাঠ করবেন। আর আপনাদের পক্ষে যদি লক্ষ্মী পাঁচালী পাঠ করা সম্ভব না হয়ে থাকে তাহলে অন্ততপক্ষে শোভন অবশ্যই করবেন। এবং সেই সঙ্গে আপনারা ভগবান বিষ্ণুদেবের এবং মা লক্ষ্মীর পুজো অতি অবশ্যই করবেন। সেই সঙ্গে ভগবান বিষ্ণুদেবের চরণে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। তবে এই তুলসী পাতা আপনারা ভুল করেও সন্ধ্যার পরে তুলতে যাবেন না। বন্ধুরা, আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনারা কি যে আর্থিক সমৃদ্ধি পাবেন তা কল্পনার বাইরে। হ্যাঁ বন্ধুরা, এর ফলে আপনার গৃহে সুখ শান্তি ও ধন সম্পত্তি বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি ফুলের কথা জানিয়ে দেব, যে ফুলটি আগামীকাল সফলা একাদশীর মহাযজ্ঞে ভগবান বিষ্ণুদেবকে ও মাতা লক্ষ্মীর চরণে নিবেদন করতে পারেন তাহলে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে ও অখণ্ড সৌভাগ্য লাভ করবেন। হ্যাঁ বন্ধুরা,